বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা খুব ভালো আছি। উষা কুকিং চ্যানেলে আপনাদের আরও একবার অনেক অনেক স্বাগতম জানাই। তো আজকে আমি আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। একদম জ্যান্ত কই মাছের ঝোল করব। তো এই প্রথম বৃষ্টি হয়েছে, তো আমাদের গ্রামে প্রথম বৃষ্টি হলে উজানে খুব কই মাছ উঠে। তো রাত্রের বেলা তোমাদের দাদাভাই এই যে কই মাছ ধরে এনেছিল, একদম জ্যান্ত বেছে ধুয়ে রেখেছি। এখনও দেখুন কালারটা, তো একদম জ্যান্তই দেশি কই মাঠে মানে পুকুর থেকে মাঠে উঠেছিল। তো এই যে নিয়েছি জ্যান্ত কই মাছ বেছে ধুয়ে একবারে নুন মাখিয়ে। আর এখানে নিয়েছি দেখুন লাউ ডাঁটা কেটে, পেঁপে, আর নিয়েছি একটা আলু আর কাঁচকলা। আর এখানে কিছুটা পাতা নিয়েছি, নরম পাতা, লাউ পাতা, এটা দেবো, টেস্টটা ভালো হয়। আর এখানে মশলা নিয়েছি দেখুন। আর এটা শুধুমাত্র ধনে, গোটা ধনে, মৌরি আর জিরা, এই বাটাটা দিলে টেস্টটা ভালো হয়, ঝোলটা খেতেও ভালো লাগে গরম ভাতের সঙ্গে। এটা একদম রুগীদেরও ঝোল, বড়দের, বাচ্চাদের সবাই এর খুবই ভালো, খুবই সুন্দর খেতে লাগে। আর শরীরের পক্ষেও তো ভালো, দারুণ ঠান্ডা হয়। তো চলুন আমি আগে মশলাটা বেটে নিই। তো এই যে গোটা মশলাটা সিলে বেটে নেবো, বেশ কিছুটা টাইম লাগবে কিন্তু এই মশলাটা বাটতে। তো আপনারা আগে থেকে ভিজিয়ে রেখে দেবেন। এই যে একবার বেটে নিয়েছি, একটু জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেবো, তাহলে কিন্তু তাড়াতাড়ি একটু ভিজে যাবে আর বাটাটাও হয়ে যাবে, কিন্তু সঙ্গে সঙ্গে বাটাটা ভালো হবে না। তো একটু ভিজানো থাও, আবার একবার বেটে নেবো আমি। তো মাছটা আমি প্রথমে ভেজে নেব। কড়াই দেবো সর্ষের তেল, তেলটা একটু গরম করে নেব। তো মাছটায় আমি লবণ মাখিয়ে নুন ছড়িয়ে রেখেছি, তো এবার হলুদ মাখিয়ে নেব, ম্যারিনেট করে নেব। এখানে দেখুন তেল গরম হয়ে গেছে, মাছটা ভেজে নেব। কই মাছ দেওয়ার সাথে সাথে একটু উল্টে পাল্টে নেবো, নাহলে কই মাছ বেঁচে যায়। এইভাবে একটু উল্টে পাল্টে নেব। তো দেখুন বন্ধুরা, কই মাছটাকে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। তো এটাকে আমি এবার তুলে নেব। এবার যে কেটে নিয়েছিলাম লাউ ডাঁটা, পেঁপে, কাঁচকলা, আলু, ওটাকে ভেজে নেব সব। ভালো করে ভেজে নেব। তো সবজি আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এরকম বন্ধুরা। তো এবার আমি যে ডগের নরম পাতাগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো। স্বাদ মতো লবণটা দিয়ে দেবো, যাতে পাতাটা গলে যাবে, সেদ্ধটা ভালোভাবে হয়ে যাবে। একটু ঢেকে দেবো। তো দেখুন পাতাগুলো আমার ভালোভাবে গলে যাচ্ছে। একটু নেড়ে করে নামিয়ে নেবো। এটাতে করে এবার আমি মশলা কষানোর জন্য কড়াই সরষের তেল দেবো অল্প করে। অল্প একটু কালো জিরে দেবো, লাউ ডাঁটাতে কালো জিরে দিলে টেস্টটা ভালো হয়। আর এখানে ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দেবো। এগুলো একটু ভালো করে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেছে, এবার দেবো পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ কুচি নিয়েছিলাম দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা। তো আমি এখানে যে ধনে, মৌরি, জিরাটা বেটে দিয়েছিলাম, মশলাটা দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ দেবো। ভালো করে কষিয়ে নেব। তো কষানো আমার ভালোভাবে হয়ে গেছে দেখুন। তো এখানে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো, কষিয়ে নেব ভালো করে।
এই ঝোলটা কিন্তু দারুণ খেতে লাগে, গরম ভাতের সাথে আর কিছুই লাগে না। আর এখন তো বর্ষার কই মাছ, মানে নতুন জলের এই কই মাছেরও কিন্তু দারুণ টেস্ট হয়, সব দিনের থেকে এই কই মাছ বেশি টেস্ট হয়। তো কষানো হয়ে গেছে, হালকা কষালেই হবে, এত বেশি কষানোর দরকার নেই। তো এবার আমি নামিয়ে নেব, এই জল দিয়ে দেবো, জল দিয়ে আমি একটু সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়ে গেছে কিন্তু মৌরির ঝোল। তো একটু সিদ্ধ করে নেব ঢেকে দিয়ে। তো এবার একটু ঢেকে দেবো। তো ঝোলটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে দেখুন। তো এই সময় আমি ভেজে রাখা কই মাছটা দিয়ে দেবো, যাতে ঝোলের মধ্যে কই মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, স্বাদটাও ভালো আসবে। তো অল্প একটু সেদ্ধ করে নেব, আর একটু ঢেকে দিয়ে সেদ্ধ করে নেব। তো মাছটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এরকম ঝোল থাকতে থাকতেই নামিয়ে নেব। তো একদম রেডি, আমি এবার নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার জ্যান্ত কই মাছের ঝোল একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে দাস অসাধারণ লাগে, এইভাবে গরম গরম পরিবেশন করবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর একটুখানি লেবু নেবেন, কাগজি লেবু। তো এইভাবে অবশ্যই করে বাড়িতে একবার বানাবেন, বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দ হবে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওয়ে। তো চলুন।